স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় জানাজার জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজায় বিপুল সংখ্যক লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। প্রয়াত এই জুলাই যোদ্ধার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই দাফন করা হবে। শুক্রবার রাতে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। দর্শক, এই বিষয়ে জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান। কথা বলবো তার সাথে। মোহসান, জানাজার প্রস্তুতির বিষয়ে জানান আমাদের। আসিফ, জানাজার প্রস্তুতি এরই মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়েছে, তবে এখন আমরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে নিরাপত্তা প্রস্তুতিগুলো আসলে আমরা দেখছি যে নিরাপত্তার বিষয়গুলো জোরদার করা হয়েছে এবং এখানে শেষ মুহূর্তে নিরাপত্তা মহড়া চলছে। এছাড়া ঢাকার যেই মানিক মিয়া এভিনিউ, এখানে কিন্তু আসলে ব্যাপক জনসমাগমের আসলে আশা করা হচ্ছে যে এখানে অনেক মানুষ উপস্থিত হবেন ওসমান হাদির জানাজাকে ঘিরে। তাই এখানে আমরা দেখেছি প্রায় 1000 আনসার সদস্য রয়েছে, তারা এই নিরাপত্তার দায়িত্বে এখানে রয়েছেন এবং এছাড়া পুলিশ, র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসলে অবস্থান করছে। আমরা দেখছি এখন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এখানে নিরাপত্তা মহড়া চলছে। পুরো এলাকায় কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া চারপাশে এরই মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ মানিক মিয়া এভিনিউতে আসা শুরু করেছেন। তারা ওসমান হাদির মরদেহ আসার পর এখানে যে জানাজা অনুষ্ঠিত হবে সেটার জন্য আসলে তারা অপেক্ষা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাদ জোহর ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেই জন্য এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে মরদেহ রাখা হবে। এরপর দুপুর 2টায় আসলে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজাকে কেন্দ্র করে পুরো মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ এলাকা চারপাশে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মানিক মিয়া এভিনিউ যে সড়ক রয়েছে, এই সড়কের দুই পাশেই কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এবং এখানে কোনো যান চলাচল এখন পর্যন্ত চলছে না, কিন্তু সাধারণ মানুষ এখন পায়ে হেঁটে চলাচল করছে। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পর আসলে নিরাপত্তা বা চেকিং করে এখানে ঢোকানো হবে এবং জানাজায় যারা আসবেন তাদেরকে ভারী ব্যাগ বা বিভিন্ন কোনো ভারী বস্তু নিয়ে আসতে আসলে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি ওসমান হাদির মরদেহ গতকাল সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 6:45 আসার পর আসলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতে আসলে তার মরদেহ ছিল এবং সেখান থেকে মরদেহ জানাজার জন্য আসলে জাতীয় সংসদ এলাকায় নিয়ে আসা হবে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে এই জানাজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে যারা ওসমান হাদিরকে পছন্দ করতেন অথবা ওসমান হাদির আদর্শকে বিশ্বাস করতেন এবং আধিপত্য বিরোধী যেই ওসমান হাদির যে আন্দোলন বা সেই আন্দোলনকে সমর্থন করতেন, তারা আসলে দেশের বিভিন্ন স্থান থেকে এই জানাজায় অংশ নেবেন এবং এই জানাজায় অংশ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে সকাল থেকেই কিন্তু আসলে মানিক মিয়া এভিনিউতে মানুষ আসা শুরু করেছে। তারা অপেক্ষা করছেন জানাজার জন্য এবং এই জানাজায় অংশ নেওয়াকেই আসলে অনেকে শেষবারের জন্য ওসমান হাদিকে দেখার অপেক্ষাও আসলে রয়েছেন। ওসমান হাদির জানাজা শেষে এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির সেখানেই পড়াশোনা করেছিলেন এবং সেই প্রিয় ক্যাম্পাসে আসলে ওসমান হাদির প্রিয় ক্যাম্পাসে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে আসলে সমাহিত করা হবে। আমরা এখন দেখছি যে এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি এবং তারা এখন মহড়া দিচ্ছেন এবং পুরো এলাকা আসলে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই এলাকাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আসলে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, আনসার এবং আমরা সেনাবাহিনী সদস্যদেরও আসলে দেখতে পেয়েছি। আমরা এইটুকু বলতে পারি যে ব্যাপক জনসমাগম এবং ইতিহাসের অন্যতম জনসমাগম এবং অনেক বড় একটি জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অসংখ্য মানুষ উপস্থিত হবেন এবং সেই জানাজাকে আসলে দেশবাসী সেই
জানাজাকে অনেকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু অনেকে আহ্বান জানিয়েছে। ইনকলাব মঞ্চ থেকেও আসলে বলা হয়েছে যে ওসমান হাদির শেষবারের মতো যদি ওসমান হাদিকে দেখতে হয় বা তার জানাজায় অংশ নিতে হয় মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হওয়ার জন্য। আসিফ, এই ছিল আসলে মানিক মিয়া থেকে সর্বশেষ। মহসন, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায়। এরপর নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে রাতে হিমাঘরে রাখা হয় মরদেহ। শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়ার কথা রয়েছে। সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা এই উড়োজাহাজটির অপেক্ষায় বহু মানুষ। এর কারণও সবার জানা। এতে আছেন এক সাহসী যোদ্ধা, কিন্তু তার দেহ নিথর। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের এই সৈনিক হেরে গেছেন ঘাতকের একটি বুলেটের কাছে। শুক্রবার সন্ধ্যার 6:45 উড়োজাহাজটিতে জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি ওরফে ওসমান হাদির কফিন নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির জাতীয় পতাকায় মোড়ানো কফিন নামানো হলে তার সহযোদ্ধারা কান্নায় ভেঙে পড়েন। বিএনপি, জামায়াত, এনসিপির নেতাদের পাশাপাশি সরকারের উপদেষ্টারা এই জুলাই যোদ্ধার মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এ সময় হাসপাতালের সামনে অনেকে ভিড় করেন। ওর জন্য মনটা এত খারাপ লাগছিল, বাসায় আর কিছুতেই থাকতে পারলাম না। আমি একজন নারী, মনটাকে বেঁধে রাখতে পারিনি। আমি হৃদরোগের সামনে চলে আসছি যে ওর কফিনটাও তো একটু দেখব। শনিবার ওসমান হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে। কিছুক্ষণ পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন। তবে গণমাধ্যমের সাথে কথা বলেননি তারা। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় জুলাই যোদ্ধা ওসমান হাদির মাথায় সন্ত্রাসীরা গুলি করে। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তার জীবন অবসান হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দাফন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। দাফন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ আনা নিয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। আসিফ, কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউ থেকে সহকর্মী জহিরুল মোহসেন যেমনটি বলছিলেন যে বেলা 2টায় সেখানে জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ সেখানে নিয়ে আসা হবে। তারপরই কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাধি তার কবরস্থ করা হবে। তার জন্য সেই প্রস্তুতি সকাল থেকে চলছে। আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাইয়ের অন্যতম যোদ্ধা সেই শরীফ ওসমান হাদি যখন মৃত্যুবরণের সংবাদ ছড়িয়ে পড়ে তারপর থেকেই রাজধানী সহ সারা দেশে উত্তাল হয়ে পড়ে। আমরা দেখছি যে সকাল থেকে শাহবাগে এখনও ছাত্র জনতা তারা আন্দোলন করছেন, তারা এখনও রয়েছেন, অর্থাৎ গত 2 দিন এবং 1 রাত ধরে সেই শাহবাগে তারা অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকায় অবরোধ করে রেখেছেন। আমরা কিছুক্ষণ আগে এই যে শাহবাগ হয়ে পুরো এলাকায় যে আসছিলাম, দেখছিলাম যে এই হাদির মরদেহ কবরস্থ করার বিষয়কে কেন্দ্র করে কিন্তু পুরো রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো তৎপর রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আমরা দেখছি র্যাব, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুরো এলাকায় নিশ্চিন্ত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশে তল্লাশি করছে। আপনাকে যদি দেখাতে চাই যে
কবি কাজী নজরুল ইসলামের ঠিক উত্তর পাশে সেই একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠকে যে সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা কবর খুঁড়বেন তারা একে একে সকাল থেকে তারা প্রবেশ করছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সে প্রবেশ করছেন তারা। তবে ফাইনালি এখনও কবর খোঁড়াখুড়ির কাজটা এখন পর্যন্ত শুরু হয়নি, পরিষ্কারের কাজ এখনও চলছে। অর্থাৎ যে শহীদ ওসমান হাদির পরিবারের এবং কি ইনকিলাব মঞ্চের যে দাবির প্রেক্ষিতে এই কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে কবরস্থ করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ এছাড়া শহীদ ওসমান হাদি যদি এর আগে বলেছিলেন তার কবর তার বাবার পাশেই দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন যখন তিনি জীবিত ছিলেন, কিন্তু সেই তার পরিবার এবং ইনকিলাব মঞ্চের যারা আছেন তাদের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাধি করার যে তারা দাবি তুলেছেন, সেই দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সিদ্ধান্ত মোতাবেক তাকে কবি কাজী নজরুল ইসলামের সেই উত্তর পাশে তাকে সমাধি করা হবে। সেই প্রস্তুতি সকাল থেকে চলছে। আমরা দেখছি যে সকাল থেকেই বিভিন্ন পুরো এলাকায় যে কবরস্থানে বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ চলছিল, এখনও ঠিক সেই জায়গাটা পরিষ্কারের কাজ চলছে। তবে ফাইনালি এখনও যে কবর খোঁড়াখুড়ির কাজটা এখনো শুরু হয়নি। যারা কবর খুঁড়বেন তারা ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছেন, তারা সেই জায়গাটিকে দেখছেন। ফাইনালি সিদ্ধান্তের পর কবর খোঁড়াখুড়ি শুরু হবে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখনো খোঁড়া কাজটা শুরু হয়নি, তবে পরিষ্কারের কাজ এখনো চলছে। আসিফ, পুরো এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানেও জনসমাগম বাড়ছে, যত বেলা গড়াচ্ছে জনসমাগম বাড়ছে এলাকায়। আমরা দেখছি শাহবাগেও এখনো ছাত্র জনতা তারা বিক্ষোভ করছে। তারা বলছেন যে এই শহীদ ওসমান হাদির যে যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠ ছাড়বেন না, তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। পাশাপাশি সরকারের প্রতিও তারা দাবি জানিয়ে আসছিলেন যে এই যারা মূল পরিকল্পনাকারী যারা বাংলাদেশ থেকে তারা পালিয়েছেন তাদেরকে দেশে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে এই তৌহিদি জনতা অর্থাৎ ইনকিলাব মঞ্চ সহ যারা ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা সরাসরি জড়িত ছিলেন তারা এই রাজপথ ছাড়বেন না, তারা এমনটি হুঁশিয়ারি দিয়েছিলেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ তারা এখনও তারা দাবি জানিয়ে যাচ্ছেন। আজকে বেলা 2টায় মানিক মিয়া এভিনিউতে যে জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেখানে নিয়ে আসা হবে, তারপরই এই কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হবে। আসিফ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছিলেন হেদায়েতুল্লাহ সীমান্ত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা 5:45 জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে অবস্থিত উদীচীর অফিসে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। উদীচী শিল্পগোষ্ঠীর কর্মীরা জানান, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই আগুন লাগিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান 20 থেকে 25 জনের একদল লোক হঠাৎ এসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। দেশে ফিরতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তারেক রহমানের যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। 300 ফিট এলাকায় সংবর্ধনা স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এরই মধ্যে বিমানের টিকিটও কাটা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা 11:55 তিনি ঢাকায় পৌঁছাবেন। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ অবস্থায় মারা যায় 7 বছরের শিশু আয়েশা বেগম।
গত মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, বেলাল হোসেন নিজ ঘরে রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমন্ত শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যান। দগ্ধ হন বেলাল হোসেন ও তার 2 কন্যা। পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় 2 কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দিনাজপুরে বোচাগঞ্জ পৌর এলাকায় ধনতলায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আসলামের বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুক্রবার রাত 8টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চট্টগ্রামে হাটহাজারী উপজেলার গোমানবর্তন এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলামের বাড়িতেও আগুন দিয়েছে একদল লোক। এদিকে শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে হাদির মৃত্যুকে নিয়ে ফেসবুকে পোস্টে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াসিন ভুইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এই ছিল এখনকার সংবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।